চটপট রান্নার ঝটপট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজ বানাবো পেঁপের হালুয়া। গাজরের হালুয়া তো খেয়েছি, তো আজ বানাচ্ছি পেঁপের হালুয়া। আর এদিকে বানাবো ঘুগনি। পেঁপেগুলো কেটে ধুয়ে গ্রেটারে গুঁড়ো করে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপর এলাচগুলোকে আদা থেকালা করে থেকলে নিচে সাইডে। তারপর দিয়ে দিলাম কড়াইয়ে ঘি, ওই অল্প ঘি। আমি তো আবার অল্প ঘি অল্প তেল ছাড়া রান্না করি না। অল্প ঘিয়ে দিয়ে দিলাম পেঁপেগুলো। তারপর পেঁপেগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াতে নাড়াতে যখনই রসটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিলাম এলাচের গুঁড়োগুলো। তারপর আস্তে আস্তে আমার পেঁপের হালুয়া রেডি। ও মনে পড়ে গেল, এদিকে যে ঘুগনির মটরগুলো রেখেছিলাম ভিজিয়েও, সেগুলোও নিয়ে নিলাম। আলু আর মটর সেদ্ধ করতে বসালাম কুকারে, সিটি পড়লো 6-7টা। তার সাথে দিয়ে দিলাম কিছুটা নুন যাতে ভেজে ভালোভাবে। তারপর শুরু হলো মশলা। এখানে যে আদা পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে, এগুলোর হবে সব রসখোলন। তারপর এই যে দেখছো, এটা থেকে বেরিয়ে গিয়েছিল গাছ, সেই গাছটা কিন্তু আমি ফেলিনি, সেটাও আমার কাজে লেগে যাবে। তো সেটা কুচি করে নিয়েছি। তারপর মিক্সির কন্টেনারে দিয়ে দিলাম, কিন্তু ঝাল তো দিতে হবে, তো মা লঙ্কা ঝাল লঙ্কাকে দিয়ে দিলাম। এরপর সেটা পেস্ট হয়ে গেল। তারপর যা যা মশলা দেওয়ার দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিলাম ঢেলে। তারপর ওই বলেছি আমি কোনো জিনিস ফেলি না, তো কন্টেনারের মধ্যে যে অংশটুকু লেগেছিল সেটাও দিয়ে দিলাম জল দিয়ে গুলিয়ে। তারপর রসিয়ে কষিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম মটর আলু সেদ্ধ করা অংশটা। মনে সন্দেহ হলো তাই দিয়ে দিলাম আরও 2টো লঙ্কা। তারপর টকবক করে যখন ফুটতে লাগলো, হয়ে গেল আমার রান্না প্রায় রেডি। দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। এদিকে গ্যাসটাও করে দিলাম বন্ধ। শুধু ঘুগনি খেলে তো হবে না, তার সাথে চাই রুটি। তো মেখে নিলাম আটা। চলো করে নিই রুটি। এবার আমি বলি টাটা।